ও তো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই মাটির দেহ মাটি দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই দেহ গৌরব কিসের ভাই শেষ বিছানা রব ঘুমায়ে কাঁচা পড়ে রবে পাখি যাব পালিয়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে কাঁচা পড়ে রবে পাখি যাব পালিয়ে প্রাণ পাখি পালালে দেখো আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা তো মাটির দেহ মাটি অসংখ্য ধন্যবাদ সবাইকে দেহ কাটি ছাড়ে রোবা দেহ পকাই দরি জনাতে কণ্ঠে কইরা চারি জনাতে কণ্ঠে কইরা বলিবে হরি হরি রইল
রে তো সাধের ঘর বাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি। কাটে ধারে রোবা পাকাই করি চারি জনাকে কান্দে কইরা চারি জনাকে কান্দে কইরা বলিবে ভরি ভরি রইল রে তো হাতের ঘরে বাড়ি রইল রে তো হাতের ঘরে বাড়ি। ওই না মুখে ঈশ্বরে ক্ষীরদুধননি ওই না মুখে ঈশ্বরে ক্ষীরদুধননি সেই না মুখে যাইলা দিবে সেই না মুখে যাইলা দিবে জ্বলন্ত যোগিনী রইল রে তো সাধীর ঘর বাড়ি ছাপা রইল রে তো সাধীর ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মো কইরা করে পারি কত কষ্ট কইরা রে মো কইরা ঘরে বাড়ি আগুনে পুড়িবে না মাথা আগুনে পুড়িবে না মাথা মারবে বাসের বাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি ছাপা রইল রে তো সাধের ঘর বাড়ি।
দুই কান বেদিনী সারি ভাই কাঁদবে মাস দুই কাঁদবে দিন চারি মা জননী কান্দে আমরে মা জননী কান্দে আমরে সারা জনম ধরে রইল রে তো সাধের ঘর বাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি গাছে ঝাড়ে রোবা পাকাই তরি তার জনাতে কান্দে কইরা তার জনাতে কান্দে কইরা বলবে ভরি ভরি রইল রে তো সাধের ঘরে বাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি। হাতির দাঁতে রইবে খালি পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় ছোড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় ছোড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় ছোড়ে বাঁশের দোলায় ছোড়ে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে
সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা, উড়বে রে তোর সাথের দেহ কর্ম রবে পরে, উড়বে রে তোর সাথের দেহ কর্ম রবে পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। বাঁশের দোলায় চড়ে হাতির দাঁতে পালো ওগো রইবে খালি পড়ে, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ নিজে হয় বেঈমান, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ গেলে কেটে পড়ে, থাকে না মিষ্টি কথার দাম, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। উপকার করবে যারে অস্বীকার করবে পরে, উপকার করবে যারে অস্বীকার করবে পরে, হিংসা করে সুখের কথায় সুযোগ খোঁজে দুঃখের বেলায়, সাধু বেশ মনের মাঝে, সাধু বেশ মনের মাঝে
থাকে এক শয়তান ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। সমাদার করবে যারে খোসামদ সে তো ভাবে, সমাদার করবে যারে খোসামদ সে তো ভাবে। ঘুরে বসে উপদেশে প্রশ্রয় দিলে মাথায় বসে, বিশ্বাস করলে করবে ক্ষতি, বিশ্বাস করলে করবে ক্ষতি, পাবে তার প্রমাণ ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে মানুষ নিজে নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার একেবারে সুপার হিট, সব থেকে সুন্দর কিছু বাছাই করা বাউল গান, অসাধারণ কিছু বাউল গান আপনাদের সামনে হাজির করলাম। গানগুলো অবশ্যই সম্পূর্ণ শুনবেন। তাছাড়া আজকে ইউটিউবের একটি নতুন আপডেট এসছে। এই আপডেটের ফলে সবার ভিউজ বাড়বে, সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, যে কোনো চ্যানেলের ভিউজ এরপর থেকে অনেক বেড়ে যাবে। বিশেষ করে সুবিধা কাদের হবে? যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল, তাদের সুবিধা বেশি হবে। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল, ইউটিউব আবার এখন লং ভিডিওতে রোল আউট করে দিয়েছে। এই আপডেটটি নতুন এসছে। এই আপডেটের ফলে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের সবারই ভিউজ, প্রতিটি ইউটিউবারের আগের তুলনায় অনেক ভিউজ বেড়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইউটিউবে আবার একটি আপডেট এসছে ভিউজ নিয়ে। ভিউজ, প্রতিটি চ্যানেলে ভিউজ দরকার, সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, প্রতিটি চ্যানেলেই ভিউজ আগে প্রয়োজন। আজকে যে আপডেটটি এসছে, এই আপডেটের ফলে সব থেকে উপকৃত হবেন যেসব চ্যানেল নন মনিটাইজ আছে। মনিটাইজ চ্যানেলের খুব একটা বেশি উপকৃত হবেন না। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল। আপডেটটি হচ্ছে, যেখান থেকেই ভিউয়ার্সরা ক্লিক করুক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনোভাবে সঙ্গে সঙ্গে ভিউজ কাউন্ট হবে। যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনোভাবে ক্লিক করলেই ভিউজ কাউন্ট হবে।
এবার আপনারা হয়তো বলবেন যে তাহলে মনিটাইজ চ্যানেলের অসুবিধা কিসে? মনিটাইজ চ্যানেলে তো অসুবিধা আছে। ধরুন আপনার নন মনিটাইজ চ্যানেল, ক্লিক করলেন সঙ্গে সঙ্গে ভিউজ বেড়ে গেল, একটি ভিউয়ার্সরা ক্লিক করলো, কিন্তু বেশিক্ষণ দেখলো না, 15 সেকেন্ড 20 সেকেন্ড থেকে চলে গেল। কিন্তু 15 সেকেন্ড দেখলে কি হবে? ভিউজ ঠিক বেড়ে গেছে, একটি ভিউজ কাউন্ট হবে। এইবার মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি হবে? যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড কোনো ভিডিও দেখে, সেই ভিউজটি কাউন্ট হবে, কিন্তু তখন কিন্তু ডলার অ্যাড হবে না, অ্যাড আসবে না। যে কোনো উপায়ে ক্লিক করলে কি হবে? অ্যাড হবে না। 30 সেকেন্ডের নিচে কোনো ভিউজ হলে সেই ভিউজ কাউন্ট হয় না, অ্যাড আসবে না, অ্যাড হবে না, রেভিনিউ হবে না, কিন্তু ভিউজ একটি বাড়বে। এইবার মনিটাইজ চ্যানেলে যদি ভিউজ বাড়ে তাতে লাভ কি আছে? কেননা ভিউজের উপর তো পয়সা দেয় না, পয়সা দেয় অ্যাড চলবে, সেই অ্যাডের উপর তারপর পয়সা দেবে। যদি অ্যাডই না আসে, অনেক ভিউয়ার্স আছেন যারা ক্লিক করে চলে যান, কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ক্লিক করছেন, অনেক সময় তখন অ্যাড আসে না। আর অ্যাড না আসলে ইনকামও হবে না, মানে পয়সাও হবে না। এই কারণে বললাম যে যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল, একমাত্র তাদেরই সুবিধা হবে। কি যাবি? যা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর বাউল গান, আপনারা পরপর এর আগে তো অনেক ভাওয়াইয়া গান শুনেছেন, আজকে কিছু বাউল গান আছে। তাছাড়া ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ভিউজ নিয়ে। যেসব চ্যানেল মনিটাইজ তাদেরও ভিউজ বাড়বে, যাদের নন মনিটাইজ চ্যানেল তাদেরও ভিউজ বাড়বে। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল, প্রায় বছরখানিক আগে ইউটিউব প্রথম শর্টস ভিডিওতে শুরু করে যে কোনোভাবে যেখান থেকে ভিউয়ার্সরা দেখুক না কেন তাহলেই ভিউজ বাড়বে। ধরুন একটি ভিডিওতে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ক্লিক করলো, 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে ছেড়ে দিল। ইউটিউবে কিন্তু আগে একটি রুলস ছিল যে মিনিমাম 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখা হলে সেই ভিডিওর ভিউজ কিন্তু কাউন্ট হয় না। তারপর আস্তে আস্তে সেই নিয়ম উঠে গেল, ইউটিউব বলল যে ক্লিক করলেই ভিউজ হবে। এইবার ইউটিউবারদের তো ভিউজের সাথে কোনো সম্পর্ক নেই, ভিউজের সাথে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু আমরা যে পয়সা পাই বা যে টাকা পাই, সেই টাকা তো আমাদের ভিউজের উপর দেয় না। আমাদের ভিডিওতে অ্যাড আসবে, তারপর সেই অ্যাডের উপর আমাদের পয়সা হয়। এইবার যদি কোনো ভিউয়ার্স 10 সেকেন্ড দেখে তাহলে কি অ্যাড আসবে? আবার অনেক সময় ক্লিক করলে কিন্তু প্রথমে অ্যাড আসে না। দেখা গেল যদি লং ভিডিও হয় 8 মিনিটের বড়, তাহলে মাঝখানে হয়তো অ্যাড আসলো, কিংবা লাস্টে অ্যাড আসলো, প্রথমে অ্যাড আসলো না, তাহলে তো ইনকাম হবে না। কিন্তু নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি হয়? নন মনিটাইজ চ্যানেলে তো ইনকামের কোনো ব্যাপার নেই, তাদের ভিউজ কাউন্ট হবে। তাই ইউটিউব বলছে যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেখান থেকেই হোক না কেন, যেভাবেই হোক, ক্লিক করলেই ভিউজ কাউন্ট হবে। আমি একটি ছোট্ট ঘটনা বলি যে আমাদের মনিটাইজ চ্যানেলের কি প্রবলেম আছে। আমার একটি পুরনো ভিডিও আছে, প্রায় 90,000 ভিউজ, সেই ভিডিওতে প্রতিদিন ভিউজ আসছে। এইবার জানি না কি কারণে হঠাৎই দেখছি প্রায় মাসখানিক হলো ভিউজ এসছে কিন্তু ডলার আসছে না।
ডলার পুরো আজ 1 মাস হয়ে গেছে পুরো শূন্য শূন্য, কিন্তু ভিউজ মোটামুটি ভালো আসছে প্রতিদিন। তাহলে ভিউজ যদি এসে থাকে তাহলে ডলার কেন আসছে না? কি কারণে? ডলার অন করা আছে, সব কিছু ঠিকঠাক আছে, তার মানে সেই ভিডিওতে ক্লিক ভালো হচ্ছে না, কোনো রকম দেখে ছেড়ে দিচ্ছে সেই ভিডিওটি, যে কারণে ডলার একেবারে অ্যাড হচ্ছে না। প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসে প্রায় 8 থেকে 10,000 ভিউজ আসছে, কিন্তু 1 সেন্ট পর্যন্ত অ্যাড হয়নি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নহল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার একটি কিছু সুন্দর সুন্দর বাউল গান নিয়ে হাজির হলাম। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ভিউজ নিয়ে। এরপর থেকে প্রতিটি চ্যানেলে ভিউজ অনেকটা বেড়ে যাবে। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল। শর্টস ভিডিওতে ইউটিউব একটি আপডেট নিয়ে এসেছিল অনেকদিন আগে, প্রায় বছরখানিক আগে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনোভাবে, যে কোনো জায়গা থেকে যেভাবেই ক্লিক করুক না কেন একটি অ্যাড মানে একটি ভিউজ গণনা হবে, সেইভাবে চলছে। সেই আপডেটটি এরপর লং ভিডিওতে করেছে। এর কারণে কি হবে, যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল আছে তাদের অনেক সুবিধা হবে, তাদের ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে চ্যানেলে গ্রোথ করবে। আগে নিয়ম ছিল 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখলে সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউজ কাউন্ট হতো না। এখন 30 সেকেন্ড কেন, 10 সেকেন্ড দেখলেও ভিউজ কাউন্ট হবে। আজকে আরো কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেক প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন পড়ে আছে, যে কারণে মানে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয় না। অনেকেই প্রশ্ন করেন অ্যাডসেন্স নিয়ে, তাছাড়া অনেকে প্রশ্ন করেন এআই নিয়ে, আর চ্যানেল ডিমনিটাইজ নিয়ে এবং রিউজ কন্টেন্ট নিয়ে অনেক প্রশ্ন থাকে। একজন প্রশ্ন করেছে যে তার একটি চ্যানেল, যে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে, কিন্তু তার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি এখন পর্যন্ত ডিমনিটাইজ হয়নি, সেই চ্যানেলটি ঠিক আছে। কিন্তু ইউটিউবে সবাই বলে যে একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে বাকি চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। আমাকে গতকালকেই একজন মেল করেছিলেন যে আমার একটি চ্যানেল ঠিক আছে, অথচ আরেকটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। ইউটিউবে তো এই নিয়ে প্রচুর ভিডিও দেখি যে যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয় তাহলে বাকি চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে। হয়তো এখনো হয়নি, দেখুন, 1 দিন 2 দিন অপেক্ষা করুন, সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হবে। ইউটিউব যদি বুঝে যায় যে আপনার একই চ্যানেল, মানে দুটো চ্যানেলই আপনার, তাহলে অবশ্যই ডিমনিটাইজ হবে। তাছাড়া নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নহল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার একটি কিছু সুন্দর সুন্দর বাউল গান নিয়ে হাজির হলাম। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ভিউজ নিয়ে। এরপর থেকে প্রতিটি চ্যানেলে ভিউজ অনেকটা বেড়ে যাবে। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল। শর্টস ভিডিওতে ইউটিউব একটি আপডেট নিয়ে এসেছিল অনেকদিন আগে, প্রায় বছরখানিক আগে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনোভাবে, যে কোনো জায়গা থেকে যেভাবেই ক্লিক করুক না কেন একটি অ্যাড মানে একটি ভিউজ গণনা হবে, সেইভাবে চলছে। সেই আপডেটটি এরপর লং ভিডিওতে করেছে। এর কারণে কি হবে, যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল আছে তাদের অনেক সুবিধা হবে, তাদের ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে চ্যানেলে গ্রোথ করবে। আগে নিয়ম ছিল 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখলে সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউজ কাউন্ট হতো না। এখন 30 সেকেন্ড কেন, 10 সেকেন্ড দেখলেও ভিউজ কাউন্ট হবে। আজকে আরো কিছু প্রশ্নের উত্তর দেবো।
অনেক প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন পড়ে আছে, যে কারণে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয় না। অনেকেই প্রশ্ন করেন অ্যাডসেন্স নিয়ে, তাছাড়া অনেকে প্রশ্ন করেন এআই নিয়ে, আর চ্যানেল ডিমনিটাইজ নিয়ে এবং রিউজ কন্টেন্ট নিয়ে অনেক প্রশ্ন থাকে। একজন প্রশ্ন করেছে যে তার একটি চ্যানেল, যে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে, কিন্তু তার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি এখন পর্যন্ত ডিমনিটাইজ হয়নি, সেই চ্যানেলটি ঠিক আছে। কিন্তু ইউটিউবে সবাই বলে যে একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে বাকি চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। আমাকে গতকালকেই একজন মেল করেছিলেন যে আমার একটি চ্যানেল ঠিক আছে, অথচ আরেকটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। ইউটিউবে তো এই নিয়ে প্রচুর ভিডিও দেখি যে যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয় তাহলে বাকি চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে। হয়তো এখনো হয়নি, দেখুন একদিন দুদিন অপেক্ষা করুন, সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হবে। ইউটিউব যদি বুঝে যায় যে আপনার একই চ্যানেল, মানে দুটো চ্যানেলই আপনার, তাহলে অবশ্যই ডিমনিটাইজ হবে। তাছাড়া আরেকজন নতুন ইউটিউবার তিনি প্রশ্ন করেছিলেন অ্যাডসেন্সে গেলে আমরা যখন অ্যাডসেন্সে যাই, অ্যাডসেন্সে যাওয়ার পর দুটো অপশন থাকে যখন অ্যাডসেন্সে ঢুকি। একটি হচ্ছে ইউএস মানে ইন্ডিয়া মানে ইউএসএ ডলার, আরেকটি হচ্ছে অ্যাডসেন্স ইউএসএ ডলার। এইবার কোনটায় আমরা ক্লিক করব? ইন্ডিয়া ইউএসএ ডলার মানে ইউএসএ না, ইন্ডিয়া ইউটিউব ডলার, আরেকটি হচ্ছে ইউএসএ অ্যাডসেন্স ডলার। এইবার ইউএসএ যখন অ্যাডসেন্স ডলারে ক্লিক করছে তখন সেখানে লাল কালারে একটি নোটিফিকেশন দেখাচ্ছে। এবার বলছে আমি ভয় পেয়ে গেছি, আমাকে লাল কালারে একটি নোটিফিকেশন দেখাচ্ছে, সেখানে আমাকে কি করতে বলছে বুঝতে পারছি না। যদি আপনি ইউএসএ অ্যাডসেন্স ইউএসএ ডলারে ক্লিক করেন তাহলে ওখানে একটি অপশন দেখাবে লাল কালিতে, মানে আপনার সিঙ্গাপুর ট্যাক্স, আমরা যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করি, তেমনি আপনার সিঙ্গাপুর ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে হবে। এই অপশনটি কাদের? এই অপশনটি যাদের ওয়েবসাইট আছে, যাদের শুধু চ্যানেল নয়, ইউটিউব চ্যানেল তো আছেই, তার সাথে আরো ওয়েবসাইট আছে, যাদের সাইট আছে, একমাত্র এই অপশনটি তাদের জন্য, সব ইউটিউবারদের জন্য নয়। সব ইউটিউবারদের দেখবেন প্রথমে উপরে যে অপশনটি আছে ইন্ডিয়া ইউটিউব, এখানে ক্লিক করবেন, তবেই আপনারা আপনাদের চ্যানেলের যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সে কত ডলার কি কত পেমেন্ট পাবেন সবকিছু ওখানে দেখা যাবে। কিন্তু যদি আপনি অ্যাডসেন্স ইউএসএ ডলারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু দেখাবে, তখন আপনি ঘাবড়ে যাবেন। আপনার যদি শুধু ইউটিউব চ্যানেল থাকে তাহলে উপর অপশন ক্লিক করবেন, নিচের অপশনে ক্লিক করবেন না। যদি আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ফর্ম ফিল আপ করতে বলে তাহলে বুঝবেন যে ওটা যারা ওয়েবসাইট চালাচ্ছে তাদের জন্য, আর যারা শুধু ইউটিউব চালাচ্ছে তাদের জন্য উপরে ইউটিউব ইউএসএ ডলার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর বাছাই করা অসাধারণ কিছু বাউল গান আছে। তাছাড়া আজকের ভিডিওতে আপনাদের একটি নতুন জিনিস দেখাবো। আমি গিয়েছিলাম আজকে একটু কলকাতায় যাওয়ার সময় এই প্রথম আমি এসি লোকালে উঠেছিলাম। সেই এসি লোকালের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। সামনে দেখবেন প্রথমেই আমি ভিডিওটি যদি চালান আপনি আমার গানের, তাহলে আপনারা প্রথমেই এই অংশটি দেখতে পারবেন। রানাঘাট টু শিয়ালদা যে এসি লোকালটি আছে, সেই এসি লোকালে আসবার সময় আমি যাওয়ার সময়
ট্রেনটিতে উঠতে পারিনি, আসবার সময় এসি লোকালে উঠেছিলাম, তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন। আর এখন বর্তমানে ভিউজ একেবারে ডাউন, একেবারে ভিউজ ডাউন। জানি না এই দিন 15-20 হলো, হঠাৎ করে কি হলো কে জানে আমার চ্যানেলে। আগে এতদিন ঠিক মতো ছিল, কিন্তু এই রিসেন্টলি দিন 15-20 ধরে ভিউজ একেবারে ডাউন। জানি না আপনাদের এই সমস্যা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কার কার ভিউজ ডাউন হয়ে গেছে, কার ভিউজ ঠিক আছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে একটু ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনাদের খুব ফেভারিট গান খুঁজে পাচ্ছেন না, তাহলে শুনতে চাচ্ছেন, কমেন্টস করুন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপনাদের সেই গানটি, আপনাদের ফেভারিট গানটি আমি অবশ্যই আপনাদের শোনাবো। আর ইনবক্সে আসতে হলে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করছেন 99% ইউটিউবার কেউ আমার ভিডিও দেখেন না, কেউ সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ইনবক্সে আসার আগে, প্রতিদিন অনেকে ইনবক্সে আসে আর একটি কমন কথা বলে, ইনবক্সে যারা আসে একটি কমন কথা বলে যে দাদা আমি আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করি না। তাহলে আপনি যে আমার ভিডিও দেখছেন কমেন্টস করেন না, কি করে বুঝবো বলুন? কমেন্টস করতে কি 9 মাস সময় 6 মাস সময় লাগে? আপনি আমার ভিডিও দেখছেন, আবার বলছেন যে চালিয়ে রাখি। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, দেখে কমেন্টস করবেন। ইনবক্সে আসার আগে আমি কিন্তু সব সময়ের জন্যই বলি, আমি কিন্তু কাউকে ফেরাই না। যে আসে তার সাথে কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা হয়, বিভিন্ন রকম আলোচনা হয় চ্যানেল নিয়ে। কোনো সমস্যা হলে সেই সমস্যার কি করে সমাধান করা যায় তার নিয়ে আলোচনা করি। তাই আপনারা যখন আমার ইনবক্সে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, তাহলে আমার ভিডিওটি দেখে একটি কমেন্টস করতে আপনাদের কত সময় লাগবে? সবাই বলে আপনার ভিডিও আমরা দেখি কিন্তু কমেন্টস করতে ভুলে যাই আর কমেন্টস করি না। অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার একেবারে সুপার হিট, সব থেকে সুন্দর কিছু বাছাই করা বাউল গান, অসাধারণ কিছু বাউল গান আপনাদের সামনে হাজির করলাম। গানগুলো অবশ্যই সম্পূর্ণ শুনবেন। তাছাড়া আজকে ইউটিউবের একটি নতুন আপডেট এসছে। এই আপডেটের ফলে সবার ভিউজ বাড়বে, সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, যে কোনো চ্যানেলের ভিউজ এরপর থেকে অনেক বেড়ে যাবে। বিশেষ করে সুবিধা কাদের হবে? যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল তাদের সুবিধা বেশি হবে। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল, ইউটিউব আবার এখন লং ভিডিওতে রোল আউট করে দিয়েছে। এই আপডেটটি নতুন এসছে। এই আপডেটের ফলে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের সবারই ভিউজ, প্রতিটি ইউটিউবারের আগের তুলনায় অনেক ভিউজ বেড়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইউটিউবে আবার একটি আপডেট এসছে ভিউজ নিয়ে। ভিউজ, প্রতিটি চ্যানেলে ভিউজ দরকার, সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, প্রতিটি চ্যানেলেই ভিউজ আগে প্রয়োজন। আজকে যে আপডেটটি এসছে, এই আপডেটের ফলে সব থেকে উপকৃত হবেন
যেসব চ্যানেল নন মনিটাইজ আছে। মনিটাইজ চ্যানেলের খুব একটা বেশি উপকৃত হবেন না। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল। আপডেটটি হচ্ছে যেখান থেকেই ভিউয়ার্সরা ক্লিক করুক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনোভাবে সঙ্গে সঙ্গে ভিউজ কাউন্ট হবে। যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনোভাবে ক্লিক করলেই ভিউজ কাউন্ট হবে। এবার আপনারা হয়তো বলবেন যে তাহলে মনিটাইজ চ্যানেলের অসুবিধা কিসে? মনিটাইজ চ্যানেলের তো অসুবিধা আছে। ধরুন আপনার নন মনিটাইজ চ্যানেল, ক্লিক করলেন সঙ্গে সঙ্গে ভিউজ বেড়ে গেল, একটি ভিউয়ার্সরা ক্লিক করলো, কিন্তু বেশিক্ষণ দেখলো না, 15 সেকেন্ড 20 সেকেন্ড থেকে চলে গেল। কিন্তু 15 সেকেন্ড দেখলে কি হবে? ভিউজ ঠিক বেড়ে গেছে, একটি ভিউজ কাউন্ট হবে। এইবার মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি হবে? যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড কোনো ভিডিও দেখে, সেই ভিউজটি কাউন্ট হবে, কিন্তু তখন কিন্তু ডলার অ্যাড হবে না, অ্যাড আসবে না। যে কোনো উপায়ে ক্লিক করলে কি হবে? অ্যাড হবে না। 30 সেকেন্ডের নিচে কোনো ভিউজ হলে সেই ভিউজ কাউন্ট হয় না, অ্যাড আসবে না, অ্যাড হবে না, রেভিনিউ হবে না, কিন্তু ভিউজ একটি বাড়বে। এইবার মনিটাইজ চ্যানেলে যদি ভিউজ বাড়ে তাতে লাভ কি আছে? কেননা ভিউজের উপর তো পয়সা দেয় না, পয়সা দেয় অ্যাড চলবে, সেই অ্যাডের উপর তারপর পয়সা দেবে। যদি অ্যাডই না আসে, অনেক ভিউয়ার্স আছেন যারা ক্লিক করে চলে যান, কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ক্লিক করছেন, অনেক সময় তখন অ্যাড আসে না। আর অ্যাড না আসলে ইনকামও হবে না, পয়সাও হবে না। এই কারণে বললাম যে যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর বাউল গান, আপনারা পরপর এর আগে তো অনেক ভাওয়াইয়া গান শুনেছেন, আজকে কিছু বাউল গান আছে। তাছাড়া ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ভিউজ নিয়ে। যেসব চ্যানেল মনিটাইজ তাদেরও ভিউজ বাড়বে, যাদের নন মনিটাইজ চ্যানেল তাদেরও ভিউজ বাড়বে। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল। প্রায় বছরখানিক আগে ইউটিউব প্রথম শর্টস ভিডিওতে শুরু করে যে কোনোভাবে যেখান থেকে ভিউয়ার্সরা দেখুক না কেন তাহলেই ভিউজ বাড়বে। ধরুন একটি ভিডিওতে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ক্লিক করলো, 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে ছেড়ে দিল। ইউটিউবে কিন্তু আগে একটি রুলস ছিল যে মিনিমাম 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখা হলে সেই ভিডিওর ভিউজ কিন্তু কাউন্ট হয় না। তারপর আস্তে আস্তে সেই নিয়ম উঠে গেল। ইউটিউব বললো যে ক্লিক করলেই ভিউজ হবে। এইবার ইউটিউবারদের তো ভিউজের সাথে কোনো সম্পর্ক নেই, ভিউজের সাথে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু আমরা যে পয়সা পাই বা যে টাকা পাই, সেই টাকা তো আমাদের ভিউজের উপর দেয় না। আমাদের ভিডিওতে অ্যাড আসবে, তারপর সেই অ্যাডের উপর আমাদের পয়সা হয়। এইবার যদি কোনো ভিউয়ার্স 10 সেকেন্ড দেখে তাহলে কি অ্যাড আসবে? আবার অনেক সময় ক্লিক করলে কিন্তু প্রথমে অ্যাড আসে না। দেখা গেল যদি লং ভিডিও হয় 8 মিনিটের বড়, তাহলে মাঝখানে হয়তো অ্যাড আসলো, কিংবা লাস্টে অ্যাড আসলো, প্রথমে অ্যাড আসলো না, তাহলে তো ইনকাম হবে না। কিন্তু নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি হয়? নন মনিটাইজ চ্যানেলে তো ইনকামের কোনো ব্যাপার নেই, তাদের ভিউজ কাউন্ট হবে। তাই ইউটিউব বলছে যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেখান থেকেই হোক না কেন, যেভাবেই হোক, ক্লিক করলেই ভিউজ কাউন্ট হবে। আমি একটি ছোট্ট ঘটনা বলি যে আমাদের মনিটাইজ চ্যানেলের কি প্রবলেম আছে। আমার একটি পুরনো ভিডিও আছে, প্রায় 90,000 ভিউজ। সেই ভিডিওতে প্রতিদিন ভিউজ আসছে। এইবার জানি না কি কারণে হঠাৎই দেখছি প্রায় মাসখানিক হলো ভিউজ এসছে
কিন্তু ডলার আসছে না। ডলার পুরো আজ 1 মাস হয়ে গেছে পুরো শূন্য শূন্য, কিন্তু ভিউজ মোটামুটি ভালো আসছে প্রতিদিন। তাহলে ভিউজ যদি এসে থাকে তাহলে ডলার কেন আসছে না? কি কারণে? ডলার অন করা আছে, সব কিছু ঠিকঠাক আছে, তার মানে সেই ভিডিওতে ক্লিক ভালো হচ্ছে না, কোনো রকম দেখে ছেড়ে দিচ্ছে সেই ভিডিওটি, যে কারণে ডলার একেবারে অ্যাড হচ্ছে না। প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসে প্রায় 8 থেকে 10,000 ভিউজ আসছে, কিন্তু 1 সেন্ট পর্যন্ত অ্যাড হয়নি। কি আরম্ভ করছে, একটা শান্তিতে ভিডিও করতে পারি না। যা হ্যাঁ, একটু দেখো না, ব্যাগ কাজের সময় এত ডিস্টার্ব করে। এই সেটা একটা তো বের করলাম, আবার একটা আছে এখানে এখানে সিলাইছে, ওই ভিতরে দেখো তো। আমি ভিডিও করবো, কি করে করবো এগুলো? ওটা কি করে বেরোবে? এটা খুলে দাও। ওই যাবে না, ছাড়ো, জল না দিলে যাবে না। সমস্যা, এইগুলোর জন্য আমার অলক্ষীয় লাগছে আমার ঘরে। ওইটা তো আটকাও। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার একটি কিছু সুন্দর সুন্দর বাউল গান নিয়ে হাজির হলাম। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ভিউজ নিয়ে। এরপর থেকে প্রতিটি চ্যানেলে ভিউজ অনেকটা বেড়ে যাবে। এই আপডেটটি আগে শর্টস ভিডিওতে ছিল। শর্টস ভিডিওতে ইউটিউব একটি আপডেট নিয়ে এসেছিল অনেকদিন আগে, প্রায় বছরখানিক আগে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনোভাবে, যে কোনো জায়গা থেকে যেভাবেই ক্লিক করুক না কেন একটি অ্যাড মানে একটি ভিউজ গণনা হবে। সেইভাবে চলছে। সেই আপডেটটি এরপর লং ভিডিওতে করেছে। এর কারণে কি হবে, যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল আছে তাদের অনেক সুবিধা হবে, তাদের ভিউজ বাড়বে। ভিউজ বাড়লে চ্যানেলে গ্রোথ করবে। আগে নিয়ম ছিল 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখলে সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউজ কাউন্ট হতো না। এখন 30 সেকেন্ড কেন, 10 সেকেন্ড দেখলেও ভিউজ কাউন্ট হবে। আজকে আরো কিছু প্রশ্নের উত্তর দেব। অনেক প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন পড়ে আছে, যে কারণে মানে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয় না। অনেকেই প্রশ্ন করেন অ্যাডসেন্স নিয়ে, তাছাড়া অনেকে প্রশ্ন করেন এআই নিয়ে, আর চ্যানেল ডিমনিটাইজ নিয়ে এবং রিউজ কন্টেন্ট নিয়ে অনেক প্রশ্ন থাকে। একজন প্রশ্ন করেছে যে তার একটি চ্যানেল, যে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে, কিন্তু তার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি এখন পর্যন্ত ডিমনিটাইজ হয়নি, সেই চ্যানেলটি ঠিক আছে। কিন্তু ইউটিউবে সবাই বলে যে একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে বাকি চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। আমাকে গতকালকেই একজন মেল করেছিলেন যে আমার একটি চ্যানেল ঠিক আছে, অথচ আরেকটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। ইউটিউবে তো এই নিয়ে প্রচুর ভিডিও দেখি যে যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয় তাহলে বাকি চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে। হয়তো এখনো হয়নি, দেখুন, একদিন দুদিন অপেক্ষা করুন, সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হবে। ইউটিউব যদি বুঝে যায় যে আপনার একই চ্যানেল, মানে দুটো চ্যানেলই আপনার, তাহলে অবশ্যই ডিমনিটাইজ হবে। তাছাড়া আরেকজন নতুন ইউটিউবার
তিনি প্রশ্ন করেছিলেন অ্যাডসেন্সে গেলে আমরা যখন অ্যাডসেন্সে যাই, অ্যাডসেন্সে যাওয়ার পর দুটো অপশন থাকে যখন অ্যাডসেন্সে ঢুকি। একটি হচ্ছে ইউএস মানে ইন্ডিয়া মানে ইউএসএ ডলার, আরেকটি হচ্ছে অ্যাডসেন্স ইউএসএ ডলার। এইবার কোনটায় আমরা ক্লিক করব? ইন্ডিয়া ইউএসএ ডলার মানে ইউএসএ না, ইন্ডিয়া ইউটিউব ডলার, আরেকটা হচ্ছে ইউএসএ অ্যাডসেন্স ডলার। এইবার ইউএসএ যখন অ্যাডসেন্স ডলারে ক্লিক করছে তখন সেখানে লাল কালারে একটি মানে নোটিফিকেশন দেখাচ্ছে। এবার বলছে আমি ভয় পেয়ে গেছি, আমাকে লাল কালারে একটি নোটিফিকেশন দেখাচ্ছে, এখানে সেখানে আমাকে কি করতে বলছে বুঝতে পারছি না। যদি আপনি ইউএসএ মানে অ্যাডসেন্স ইউএসএ ডলারে ক্লিক করেন তাহলে ওখানে একটি অপশন দেখাবে লাল কালিতে, মানে আপনার সিঙ্গাপুর ট্যাক্স, আমরা যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করি তেমনি আপনার সিঙ্গাপুর ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে হবে। এই অপশনটি কাদের? এই অপশনটি যাদের ওয়েবসাইট আছে, যাদের শুধু চ্যানেল নয়, ইউটিউব চ্যানেল তো আছেই, তার সাথে আরও ওয়েবসাইট আছে, যাদের সাইট আছে একমাত্র এই অপশনটি তাদের জন্য, সব ইউটিউবারদের জন্য নয়। সব ইউটিউবারদের দেখবেন প্রথমে উপরে যে অপশনটি আছে ইন্ডিয়া ইউটিউব, এখানে ক্লিক করবেন, তবেই আপনারা আপনাদের চ্যানেলের যে মানে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সে কত ডলার কি কত পেমেন্ট পাবেন সব কিছু ওখানে দেখা যাবে। কিন্তু যদি আপনি অ্যাডসেন্স ইউএসএ ডলারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মানে অনেক কিছু দেখাবে, তখন আপনি ঘাবড়ে যাবেন। আপনার যদি শুধু ইউটিউব চ্যানেল থাকে তাহলে উপর অপশন ক্লিক করবেন, নিচের অপশনে ক্লিক করবেন না। যদি আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ফর্ম ফিল আপ করতে বলে তাহলে বুঝবেন যে ওটা যারা মানে ওয়েবসাইট চালাচ্ছে তাদের জন্য, আর যারা শুধু ইউটিউব চালাচ্ছে তাদের জন্য উপরে ইউটিউব ইউএসএ ডলার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর বাছাই করা অসাধারণ কিছু বাউল গান আছে। তাছাড়া আজকের ভিডিওতে আপনাদের একটি নতুন জিনিস দেখাবো। আমি গিয়েছিলাম আজকে একটু কলকাতায় যাওয়ার সময় এই প্রথম আমি এসি লোকালে উঠেছিলাম। সেই এসি লোকালের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। সামনে দেখবেন প্রথমেই আমি ভিডিওটি যদি চালান আপনি আমার গানের, তাহলে আপনারা প্রথমেই এই অংশটি দেখতে পারবেন। রানাঘাট টু শিয়ালদা যে এসি লোকালটি আছে সেই এসি লোকালে আসবার সময় আমি যাওয়ার সময় ট্রেনটিতে উঠতে পারিনি, আসবার সময় এসি লোকালে উঠেছিলাম, তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন। আর এখন বর্তমানে ভিউজ একেবারে ভিউজ ডাউন। জানি না এই দিন 15-20 হলো, হঠাৎ করে কি হলো কে জানে আমার চ্যানেলে। আগে এতদিন ঠিক মতো ছিল, কিন্তু এই রিসেন্টলি দিন 15-20 ধরে ভিউজ একেবারে ডাউন। জানি না আপনাদের এই সমস্যা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কার কার ভিউজ ডাউন হয়ে গেছে, কার ভিউজ ঠিক আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে একটু ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনাদের খুব ফেভারিট গান খুঁজে পাচ্ছেন না তাহলে শুনতে চাচ্ছেন, কমেন্টস করুন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপনাদের সেই গানটি, আপনাদের ফেভারিট গানটি আমি অবশ্যই আপনাদের শোনাবো। আর ইনবক্সে আসতে হলে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করছেন
99% ইউটিউবার কেউ আমার ভিডিও দেখেন না, কেউ সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ইনবক্সে আসার আগে, প্রতিদিন অনেকে ইনবক্সে আসে আর একটি কমন কথা বলে, ইনবক্সে যারা আসে একটি কমন কথা বলে যে দাদা আমি আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করি না। তাহলে আপনি যে আমার ভিডিও দেখছেন কমেন্টস করেন না, কি করে বুঝবো বলুন? কমেন্টস করতে কি 9 মাস সময় 6 মাস সময় লাগে? আপনি আমার ভিডিও দেখছেন আবার বলছেন যে চালিয়ে রাখি। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, দেখে কমেন্টস করবেন। ইনবক্সে আসার আগে আমি কিন্তু সব সময়ের জন্যই বলি, আমি কিন্তু কাউকে ফেরাই না। যে আসে তার সাথে কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা হয়, বিভিন্ন রকম আলোচনা হয় চ্যানেল নিয়ে। কোনো সমস্যা হলে সেই সমস্যার কী করে সমাধান করা যায় তার নিয়ে আলোচনা করি। তাই আপনারা যখন আমার ইনবক্সে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, তাহলে আমার ভিডিওটি দেখে একটি কমেন্টস করতে আপনাদের কত সময় লাগবে? সবাই বলে আপনার ভিডিও আমরা দেখি কিন্তু কমেন্টস করতে ভুলে যাই আর কমেন্টস করি না। অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।